মাশরুম তরকারি করব বন্ধুরা। দেখুন, নমস্কার। এই যে মাশরুম ধুয়ে নিলাম। মাশরুমগুলোকে মাটি ছিল তো ভালো করে ধুয়ে নিলাম। এই যে মাশরুমগুলো নিয়েছি। কড়াই গরম করছি, জিরে ফোড়ন দিচ্ছি, গোটা জিরে ফোড়ন দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি, তেজপাতা দিলাম। ভালো করে গরম করে নেব। তেল দেবো, ভালো করে গরম করব। প্রথমে তেল দিলাম, গরম করব, তারপর ভেজে নেব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তাই পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন তেল গরম হয়ে গেছে, তাই পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। মশলা বেটেছি, আদা, জিরে, লঙ্কা। আদা বেটে নিয়েছি, গোটা জিরে বেটে নিয়েছি। মশলাও কষে নেব। মশলা কষে নিচ্ছি। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা কষে নিচ্ছি। নেড়ে চেড়ে মশলা এখন কষে নিচ্ছি। জল দিয়েছি, সামান্য জল দিয়ে মশলা কষে নিচ্ছি। কাসুরি মেথি পাতা দিচ্ছি, মশলাতে দিলাম। এইভাবে মশলা কষে নিচ্ছি। নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে। আমি জয়া। আপনারা সবাই নমস্কার নেবেন বন্ধুরা। একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে বলবেন, শেয়ার করে দেবেন, আপনাদের আপনজনদের শেয়ার করে দেবেন সবাইকে। হলুদ গুঁড়ো দিলাম। নুন দিলাম। মাশরুমগুলো এখন ছেড়ে দিলাম। কষে নেওয়া মশলার সঙ্গে মাশরুমগুলোকে এখন কষে নিচ্ছি। নুন হলুদ দিয়েছি। এইভাবে মাশরুম কষে নিচ্ছি। এখন কষে নিচ্ছি মাশরুমগুলো, নেড়ে চেড়ে কষে নিচ্ছি। জল দিয়েছি। এখন 5 মিনিট সেদ্ধ হবে। একটা ঢাকনা দেবো, ঢাকনা দিয়ে 5 মিনিট এখন রেখে দেবো। ততক্ষণে নরম হবে, সেদ্ধ হবে, রান্নাটা হয়ে যাবে। এখন দিচ্ছি গাওয়া ঘি। এইভাবে মাশরুম রান্না করছি। ঢাকনাটা দিয়ে দেবো এবারে। মাশরুম তরকারি এইভাবে রান্না করলাম, ঢাকনা দিয়েছিলাম। তারপরে 5 মিনিট এখন হয়ে গেছে। 5 মিনিট পরে এখন আমি ঢাকনা খুলেছি, আর দিলাম একটু ছাতু, ছোলার ছাতু 1 চামচ দিয়েছি। সামান্য জল দিয়ে গুললে 1 চামচ ছাতু দিয়েছি। খেতে হেভি টেস্ট হয়।